নতুন একটা বউ যখন পরের বাড়িতে আসে তখন সে নিশ্চয়ই একরাশ ভালোবাসা নিয়ে আসে। অবশ্যই সে কোনো খারাপ মন্তব্য নিয়ে বাসায় আসে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ বাসায় রান্না করব এবং সাথে আপনাদের সাথে কিছুক্ষণ গল্প করব। তো একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে প্রথম আসে সে নিশ্চয়ই খারাপ চিন্তাভাবনা নিয়ে আসে না। তার ভিতরে কিন্তু অনেক আশা থাকে যে আমার শাশুড়ি এমন হবে, শ্বশুর এমন হবে। তাকে কিন্তু পরিস্থিতি বাধ্য করে তাকে খারাপ হতে। আবার একটা মা তার ছেলের ক্ষেত্রে হোক, মেয়ের ক্ষেত্রে হোক, খুব কষ্ট করে মানুষ করে। যেমন আমি আমার সন্তানকে এখন অনেক কষ্ট করে মানুষ করছি। অমনি একটা মা তার সন্তানকে এত কষ্ট করে মানুষ করার পর চাকরি দেয়, যা করা লাগে সব কিছু করে। কিন্তু যখন তার ছেলে বউ ঘরে আসে, আমার মনে হয় তার কিঞ্চিত পরিমাণ ভালোবাসা নড়ে যায়। তার সেই আগের ভালোবাসার জায়গায় থাকে না। ওখান থেকে তার কিছু পরিমাণ হলেও ভেতরে একটা ভয় ঢোকে যে এই বুঝে আমার ছেলেকে আমার বউ নিয়ে গেল, এই বুঝে হয়তো আমি আমার ভালোবাসাটা মনে হয় কমে গেল। এই যে তার ভিতরে একটা চিন্তাভাবনা, এটা কিন্তু পরিবেশ নষ্ট করে দেয়। আর এইখান থেকে তার একটা ক্ষোভ সৃষ্টি হয় এবং ওই ক্ষোভটা বাহিরে প্রকাশ পায় এবং সেই বাহিরে প্রকাশ পাওয়ার পরই বউয়ের ভিতরেও একটা সমস্যার সৃষ্টি হয়। সব মিলিয়ে আমাদের সম্পর্কটা ভালো থাকে না, সব মিলিয়ে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা এভাবে না করে যদি একটা যখন মেয়ে আসে তখন যদি তাকে আমরা মেয়ে ভাবি, তখন কিন্তু সে মেয়ে শাশুড়িকে মা ভাবতে বাধ্য হয়। এটাই কিন্তু স্বাভাবিক। প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান কিন্তু অনেক আদরের। কিন্তু এই আদরের স্থানটা যখন সন্তান বিয়ে হয়, বিশেষ করে ছেলেরা যখন বউ নিয়ে আসে বাসায়, তখন কিন্তু মায়ের এই আদরটা আর আদর থাকে না। তখন কিছুটা হলেও সেই আগের স্থান থেকে নড়ে যায়। যার জন্য শাশুড়ি এবং শাশুড়ি এবং বউয়ের ভেতরে একটা হিংসার সৃষ্টি হয় এবং তাদের সাথে সম্পর্কটা মা মেয়ের মতো হয় না। সব কিছু একটু সহজ ভাবলেই সহজ। কারণ প্রত্যেকটা মায়ের চিন্তা করা উচিত যে আমার মেয়েটা যখন আমার জামাইয়ের সাথে শান্তিতে থাকবে, সুখে থাকবে, ঘুরতে যাবে, তার সব কিছু যদি আমার ভালো লাগে, আমার মেয়ের ভালো লাগে, সেক্ষেত্রে আমার ছেলে বউ তার হাজব্যান্ডের সাথে ঘুরতে যাবে, তারপর তারা আনন্দে থাকবে। কিন্তু এই আনন্দে এইখানে একটু মতবিরোধ। কারণ এইখানেই তার মেয়ে যদি জামাই নিয়ে ঘুরতে যায় তাহলে সব কিছু ঠিক আছে, কিন্তু ছেলে বউ যদি একটু ঘুরতে যায় তাইলেই দেখা যায় তুলকালাম হয়ে যায়। এই জন্যই দেখা যায় বউর ভিতরে একটু মন খারাপ সৃষ্টি হয় এবং বউ তার শাশুড়িকে মা হিসেবে ভাবতে পারে না, সে ওই শাশুড়ির জায়গায় থেকে যায়। এই জন্যই আমার প্রথম কথাটা বলা। কারণ শ্বশুরবাড়ি যখন একটা মেয়ে আসে তখন কিন্তু সে খারাপ হয়ে আসে না। এই ছোটোখাটো জিনিসের কারণে কিন্তু তার ভিতরে একটা হিংসার সৃষ্টি হয়, তখন সে কিন্তু খারাপ হতে বাধ্য হয়। তো যাই হোক, গল্প করতে করতে আমার রান্না শেষ হয়ে গেল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।